প্রতিদিনকার ব্যবহারে আমাদের ঘরের কিছু নির্দিষ্ট জায়গা হয়ে উঠছে জীবাণুর আঁতুড়ঘর। রান্নাঘর থেকে শুরু করে ব্যক্তিগত জিনিসপত্র পর্যন্ত অনেক জায়গায় অজান্তেই বাসা বাঁধে ব্যাকটেরিয়া ও ভাইরাস, যা থেকে জীবাণু ছড়িয়ে আমাদের শরীরে দেখা দেয় নানা রোগবালাই। ঘরের সবচেয়ে জীবাণু সমৃদ্ধ স্থানগুলো নিয়ে বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে। রান্নাঘর। ন্যাশনাল স্যানিটেশন ফাউন্ডেশন NSF এর মতে রান্নাঘরের অনেক অংশে থাকে সালমোনেলা, ইকোলাই ও মল জাতীয় জীবাণু। সবচেয়ে বেশি জীবাণু পাওয়া যায় স্পঞ্জ ও ডিশ র্যাকে, কার্টিং বোর্ডে, রেফ্রিজারেটরে, বিশেষ করে কাঁচা খাবারের সংস্পর্শে থাকা জায়গাগুলোতে, সিঙ্ক ও কাউন্টার টপে। তাই কাজ শেষে নিয়মিত এসব জায়গা পরিষ্কার রাখা উচিত। চুলা, হ্যান্ডেল ও সুইচ। অনেকেই ভাবেন বাথরুমের দরজার হ্যান্ডেল সবচেয়ে নোংরা, কিন্তু গবেষণা বলছে বেশি জীবাণু থাকে বাথরুমের লাইট ও সুইচে। এছাড়া ফ্রিজের হ্যান্ডেল, চুলার নব ও মাইক্রো ওভেনের হ্যান্ডেলেও প্রচুর জীবাণু থাকে। তাই এগুলো ভালোভাবে পরিষ্কারের জন্য প্রতিটি জায়গায় আলাদা জীবাণুনাশক ওয়াইপ ব্যবহার করুন এবং প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করুন। বাথরুম। উষ্ণ ও ভেজা পরিবেশ জীবাণুর বংশবৃদ্ধিতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে শাওয়ার টাব, টয়লেটের চারপাশ, টুথব্রাশ ও বাথ টাওয়েল। তাই সুরক্ষার জন্য প্রতিদিন হ্যান্ডেল ও ফ্লোর জীবাণুনাশক দিয়ে মুছুন। টুথব্রাশ 3 মাস পর পর বদলান। এছাড়া প্রতি সপ্তাহে টাওয়েল বদলানো উচিত। ব্যক্তিগত জিনিসপত্র। ব্যক্তিগত ডিভাইসেও ভয়াবহ জীবাণু বাসা বাঁধতে পারে। মোবাইল ফোন, কিবোর্ড, মাউস, ট্যাব, রিমোটে স্ট্যাফিলোকাস, ছত্রাক ও ছাঁচ পাওয়া যায়। সে কারণে রিমোট ও কিবোর্ড পরিষ্কার করতে জীবাণুনাশক ওয়াইপ ব্যবহার করুন। বাইরে থেকে ফিরে এসব স্পর্শের আগে হাত ধুয়ে নিন। সপ্তাহে কমপক্ষে একবার ইলেকট্রনিক গ্যাজেট পরিষ্কার করুন। লন্ড্রি ও কাপড় ধোয়ার জায়গা। ভেজা কাপড় মেশিনে রেখে দিলে জীবাণু সহজেই জন্মায়। 30 মিনিটের বেশি ফেলে রাখলে আবার ধুয়ে নিন। কাপড় ধোয়ার পরপরই ড্রায়ারে দিন। এছাড়া সম্ভব হলে গরম পানিতে কাপড় ধুয়ে রাখুন। ঘরকে জীবাণুমুক্ত রাখা নিয়মিত অভ্যাসের একটি অংশ। অল্প কিছু সতর্কতা ও পরিশ্রম আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষা দিতে পারে। তাই নিয়মিত পরিষ্কার এবং সঠিক জীবাণুনাশক ব্যবহার করলেই নিরাপদ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর একটি ঘর নিশ্চিত করা সম্ভব। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।